কৃষি পণ্যের ক্ষেত্রে ক্রয় রসিদ এবং বিক্রয় রসিদ দুটোই লাগবে। যদি ক্রয় রসিদ সংরক্ষণ না করেন তাহলে অনধিক 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। পেঁয়াজ কত করে বিক্রি করেন আজকে? কত? 50। আলু? আলু 20 টাকা। শসা কত? হাইব্রিড 70। বেগুন কত? এটা কত? এটা 80 টাকা কেজি। কাঁচামরিচ কত যাচ্ছে আজকে? এগুলো কোথা থেকে কিনেন? কারণ বাজার। রসিদ আছে আপনার কাছে? রসিদ দেয় না। কৃষি পণ্যের ক্ষেত্রে ক্রয় রসিদ এবং বিক্রয় রসিদ দুটোই লাগবে। কৃষি বিপণন আইন 2018 ধারা 19 অনুযায়ী যদি ক্রয় রসিদ সংরক্ষণ না করেন তাহলে অনধিক 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তো আপনি নিজের স্বার্থে ক্রয় রসিদ সংরক্ষণ করবেন। যেহেতু আপনি দাম বলছেন কোনোটা 120 টাকা, কোনোটা 80 টাকা, এবং আপনি সকালে মূল্য তালিকা প্রদর্শন করেননি, তো আমাদের পক্ষে কঠিন যাচাই করা যে আসলে কত টাকা দিয়ে কিনেছেন, কত টাকায় বিক্রি করেন। আপনি বলবেন রসিদ না দিলে আমি বিপদে পড়বো, আমি জবাব দিতে পারবো না। আর কারণ বাজারে আমরাও তদারকি করব, আমরাও তাদেরকে বলেছি আগে, ভবিষ্যতে আরও কঠোরভাবে তাদের বলে দিব যাতে আপনাদেরকে ক্রয় রসিদটা দিয়ে দেয়, বিক্রয় রসিদটা আমরা বলবো। এখন এই যে মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন করেননি, এটা অপরাধ হয়েছে। আজকে 1000 টাকা জরিমানা করে সতর্ক করলাম, কাল থেকে আর ভুল করা যাবে না। এই দোকানের জন্য কত টাকা ভাড়া দেন? 30,000 টাকা ভাড়া দেন। রাস্তার জন্য কত দেন? তাহলে এটা দখল করেছেন কেন? মালিক হলে কি অপরের সম্পত্তি দখল করবেন? তাহলে করা যাবে না। এখন এটা সরাবেন, রাস্তা খালি করে দেন। আমরা আসি বা না আসি প্রতিদিন সকালে, কারণ কাঁচা সবজি, পচনশীল পণ্য, এটা প্রতিদিন দাম ওঠানামা করে, কোনোদিন কমে কোনোদিন বাড়ে। সেরকম হলে প্রতিদিন হালনাগাদ করে তারিখ দিয়ে সহজে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। শুধুমাত্র আমরা আসবো বলে বা আমরা এসেছি এই খবর পেয়ে টাঙাবেন, এটা কিন্তু অভ্যাস হওয়া চলবে না। পারবেন তো? এটা প্রতিদিন সকালে টাঙাবেন।